বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিজ নিজ ঘরে অবস্থান করছো। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে তোমরা যাতে নিরাপদে শিক্ষা অর্জন করতে পারো, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজ আমি তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর বন্ধুদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে। চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসিং বিষয়ে সম্যক ধারণা দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন তোমাদের পাঠ্য বইটি খোলো। আমি এখন তোমাদেরকে কয়েকটি চিত্র দেখাবো। পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে খেয়াল করবে। তোমাদের অনেকেরই হয়তো কিবোর্ড, ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকতে পারে, এগুলি নিয়ে সাথে সাথে চর্চা করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ওয়ার্ড প্রসেসিং নিয়ে আলোচনা করব। তোমরা বইগুলোর দিকে তাকাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অধ্যায় শেষে আমরা সঠিকভাবে ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল ব্যাখ্যা করতে পারব, বাংলা কিবোর্ড ব্যবহারের কৌশল ব্যাখ্যা করতে পারব, ওয়ার্ডে বাংলা ডকুমেন্ট তৈরি করতে পারব, সুষ্ঠুভাবে ডকুমেন্ট ব্যবস্থাপনা করতে পারব। তাহলে আজ আমরা এই সকল বিষয়ে জানব। তোমরা কতগুলো চিত্র দেখো। এটা কিসের চিত্র? এটা মেইন ইনপুট ডিভাইস। ওয়ার্ড প্রসেসিং এ কাজ করতে গেলে যে প্রধান ডিভাইসটি, সেটা হচ্ছে কিবোর্ড। আজকে পার্ট 27 থেকে পার্ট 54 পর্যন্ত তোমাদেরকে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব কিবোর্ড নিয়ে। কিবোর্ড কতগুলো কি বা চাবি সম্বলিত বোর্ড। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি কিবোর্ডের ছবি, কিবোর্ড লেআউট। কিবোর্ড একটা হচ্ছে অনেকগুলো কি বা ছবি সম্বলিত বোর্ড। আমি আগেই বলছি, এ অত্যন্ত প্রয়োজনীয় একটি ইনপুট ডিভাইস। ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলে প্রথমে আমাদের এই কিবোর্ডের প্রয়োজন হয়। ইহা ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস। লেখালেখি করতে গেলে বাংলা কিবোর্ড সম্পর্কে ধারণা নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ পর্দায় বিজয় কিবোর্ড লেআউটের ছবি। ওয়ার্ড প্রসেসরে বিজয় কিবোর্ড সচল করতে কন্ট্রোল আল্ট্রা বি একসাথে চাপতে হবে। বিজয় কিবোর্ডে যে কোনো দুইটি অক্ষরকে যুক্ত করতে হলে প্রথম অক্ষরটি চেপে ইংরেজি জি চাপতে হবে, তারপর দ্বিতীয় অক্ষরটি চাপতে হবে, তাহলে অপর দুটি অক্ষর যুক্ত হয়ে যাবে। এবং এভাবেই কিন্তু অক্ষরগুলো সংযুক্ত করা হয়। চিত্রে দেখতে পাচ্ছ যে স্মল লেটার জে, স্মল লেটার জি এবং ক্যাপিটাল লেটার এন চাপার পরে দুটি অক্ষর সংযুক্ত হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কতগুলো উচ্চারণ ভিত্তিক ফনেটিক কি সমূহ দেখতে পাচ্ছি। যেমন ক পেতে হলে আমরা কে চাপতে হবে, খ অক্ষর পেতে গেলে, বাংলা খ পেতে গেলে কে এইচ
চাপতে হবে। ইংরেজি জি স্মল লেটার জি চাপলে আমরা গো পাবো। ঘ পেতে হলে জি তারপরে এইচ চাপতে হবে। অনুরূপভাবে ক্যাপিটাল লেটার এন স্মল লেটার জি চাপলে উমো পাবো। জে চাপলে আমরা বর্গীয় জ পাবো। ডি এইচ চাপলে ঢ পাবো। ডি চাপলে ড পাবো। আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে বিশেষ কী সমূহ কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখতে হলে এই বিশেষ কী সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন এখানে ক্যাপসলক কি, তারপরে ট্যাব কি, ব্যাকপেজ কি ইত্যাদি কিগুলো দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কিবোর্ডের বিশেষ কিগুলো দেখতে পারছো। তোমরা বাড়িতে তোমাদের বইটি নিয়ে ভালোভাবে চেষ্টা করবে, কিবোর্ড নিয়ে চেষ্টা করবে, দেখবে তোমরা ধীরে ধীরে লেখালেখিতে অভ্যস্ত হয়ে গেছো। এবার তোমাদের ডকুমেন্ট সম্পাদনা, লেখালেখি করতে গেলে ডকুমেন্ট সম্পাদন করতে হয়। এই ডকুমেন্ট কিভাবে সম্পাদন করতে হয় তোমরা বইয়ের সাথে মিলাও এবং আমি যা বলতেছি সেগুলো খেয়াল করো। যে প্রক্রিয়া অনুসরণ করে একটি ডকুমেন্টের ভুল ভ্রান্তিগুলো ঠিক করা হয় সে কাজটিকে বলা হয় সম্পাদনা। সম্পাদনার যে কাজগুলো করা হয় তা হলো নির্বাচন করা, ইংরেজিতে সিলেক্ট। সম্পাদনার কাজে ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশকে নির্বাচন করতে হয়। নির্বাচন করার জন্য কার্সরকে নির্ধারিত জায়গার শুরুতে নিতে হবে। এরপর শিফট কি চেপে ধরে ডান এরো প্লাস শিফট কি চেপে নির্ধারিত কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশকে নির্বাচন করতে হয়। বইয়ে লেখা আছে, তোমরা একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থী, সিলেক্টের পরে আমরা ডকুমেন্ট সম্পাদনা করতে গেলে এরপরে আমাদেরকে কাট সম্পর্কে ধারণা নিতে হবে। কাট শব্দের অর্থ কাটা। অনেক সময় ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হয়। এই জন্য প্রথমে ওই অক্ষর, শব্দ, বাক্য বা অংশকে নির্বাচন করে কাটার জন্য কিবোর্ডের কন্ট্রোল এবং এক্স কি একসাথে চাপতে হয়। বাড়িতে তোমরা এই কাট বা কাটা কন্ট্রোল এক্স ব্যবহার করে এই কি দুটো একসাথে চেপে নির্বাচিত অংশ কিভাবে কাটতে হয় তোমরা চেষ্টা করবে। এরপর কপি। অনেক সময় ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশের অনুলিপি বা কপি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়। এই জন্য প্রথমে ওই অক্ষর, শব্দ, বাক্য বা অংশকে নির্বাচন করে কিবোর্ডের কন্ট্রোল এবং সি কি একসাথে চাপতে হয়। অর্থাৎ কন্ট্রোল প্লাস সি একসাথে চাপলেই নির্বাচিত অংশটি কপি হয়ে যাবে। তারপরে স্ক্রিনে তোমরা একটা কাঁচির ছবি দেখতে পাচ্ছ এবং ডান পাশে কাট লেখা আছে, সিইউটি কাট ইংরেজিতে লেখা আছে। অনেক সময় ডকুমেন্টের কোনো অক্ষর, শব্দ, বাক্য বা কোনো অংশকে এক জায়গায় থেকে অন্য জায়গায় সরাতে হয়। এই জন্য প্রথমে ওই অক্ষর, শব্দ, বাক্য বা অংশকে নির্বাচন করে কাটার জন্য কিবোর্ডের কন্ট্রোল এবং এক্স কি একসাথে চাপতে হয়।
যে শিক্ষার্থী, কপি এবং কাট সম্পর্কে ধারণা নিলে এবার সেই কপি করা অংশটি আরেক জায়গায় বসাতে হলে আমাদেরকে কি করতে হবে? পেস্ট করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ পেস্ট। পেস্ট শব্দের আক্ষরিক অর্থ হলো আঠা লাগানো। কাট ও কপি করার পরের কাজ হলো নির্বাচিত অক্ষর, শব্দ, বাক্য বা অংশকে নির্ধারিত স্থানে পেস্ট করা। এই জন্য কাট বা কপি কমান্ড ব্যবহার করার পরে কার্সরকে নির্ধারিত স্থানে নিয়ে কন্ট্রোল এবং ভি কি একসাথে চাপতে হবে, তাহলে আঠা লেগে যাবে, অর্থাৎ পেস্ট হয়ে যাবে। কাট, কপি, পেস্ট সবই করলে এখন কিছু অংশ যদি আমাদের মুছে ফেলতে হয় তাহলে আমাদেরকে ডিলিট সম্পর্কে ধারণা নিতে হবে। ডিলিট শব্দের অর্থ মুছে ফেলা। ডকুমেন্টের কোনো অংশ, শব্দ, বাক্য বা কোনো অংশকে মুছে ফেলতে হলে কিবোর্ডের ডিলিট বা ডেল কি ব্যবহার করা হয়। যা মুছে ফেলতে চাই তা আমরা নির্বাচন করব এবং তারপর ডিলিট বা ডেল অথবা ব্যাকপেস কি চাপলে নির্ধারিত অংশ মুছে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যা বলতেছি তা তোমরা মনোযোগ দিয়ে শুনবে, বারবার লেকচারটা শোনার চেষ্টা করবে এবং কিবোর্ড যাদের আছে, কিবোর্ড এবং বই নিয়ে, ল্যাপটপ নিয়ে যাদের বিশেষ করে ডেস্কটপ আছে, তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো, তাহলেই তোমরা মানে এটাতে দক্ষতা অর্জন করতে পারবে। এবার কিবোর্ডের সাহায্যে ডকুমেন্টের বিভিন্ন জায়গায় কার্সরকে সরাতে হলে আমাদের কি করতে হবে? দেখো, বইয়ে দেওয়া আছে যা করতে চাই। কি করতে হবে? আমরা লেখার আমরা দেখব লাইনের শুরুতে কার্সর নিতে হোম কি চাপতে হবে। লাইনের শেষে কার্সর নিতে ইন্ড মানে শেষ, লাইনের শেষে কার্সর চলে যাবে। ডকুমেন্টের শুরুতে কার্সর নিতে কন্ট্রোল প্লাস হোম একসাথে চাপতে হবে। ডকুমেন্টের শেষে কার্সর নিতে কন্ট্রোল প্লাস ইন্ড একসাথে চাপতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার ডকুমেন্ট ফরম্যাট করা। ডকুমেন্ট তৈরি করা হলো, সম্পাদন করা হলো। এখন ডকুমেন্টকে একটু সাজাতে হবে যাতে করে ডকুমেন্ট দেখতে সুন্দর হয়। এই কাজটাকে বলে ডকুমেন্টের ফরম্যাটিং। শিক্ষার্থীরা, কাজ করতে করতে আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে। দেখো, আমরা যদি লেখার আকার 1 পয়েন্ট বড় করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ওই যে চিহ্নটা দেওয়া আছে এটা একসাথে ছাপবো। নির্বাচন করে 1 পয়েন্ট বড় করতে চাইলে কন্ট্রোল প্লাস এই চিহ্নটি চাপ দিলেই বড় হয়ে যাবে এবং 1 পয়েন্ট ছোট করতে কন্ট্রোল প্লাস এই চিহ্নটিতে চাপ দিলে ছোট হয়ে যাবে। লেখা বোল্ড করতে হলে কন্ট্রোল প্লাস বি চাপতে হবে। লেখা ইটালিক করতে হলে কন্ট্রোল প্লাস আই চাপতে হবে। লেখা আন্ডারলাইন করতে কন্ট্রোল প্লাস ইউ। তবে সবগুলাই নির্দিষ্ট অংশ নির্বাচন করে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ আর তোমাদেরকে ক্লাস বড় করতে চাই না, কারণ আরেকদিন আমরা আলোচনা করব। তোমাদের আরেকদিন এই ব্যাপারে আলোচনা করব। তো তোমাদেরকে আমরা বাড়ির কাজ তোমরা নাও
এবং এটা বাড়িতে বসে বসে দেখবে। ডকুমেন্ট সম্পাদনা বলতে কী বুঝো? ডকুমেন্ট নির্বাচন কিভাবে করতে হয়, কাট, কপি এবং পেস্ট কিভাবে করতে হয়, কিবোর্ড আমরা কিভাবে সচল করব। ধন্যবাদ।